হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালের সব কাজকর্ম আমার হয়ে গেছে। নিশানের পাপা দোকানে চলে গেছে ব্রেকফাস্ট করে, নিশানও স্কুলে চলে গেছে। ওর ভাত টাত খেয়ে ওর টিফিন নিয়ে ও স্কুলে চলে গেছে। তারপরে আমি ঘরের সব কাজকর্ম করে আমি দুপুরের রান্নাটা করতে চাপিয়ে দিয়েছিলাম। আর অনেক দিন পর আমাদের আজকে মাছ হচ্ছে। মাছটা আমাদের খুব কমই খাওয়া হয়। তো মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। আর আজকে আমি মাছটা রান্না করব সব সবজি দিয়ে, ফুলকপি, ডাঁটা, সিম, বেগুন, সব সবজি দিয়ে আমি আজকে মাছটা ঝোল করব। যাই হোক, প্রথমে আমি সব সবজিগুলো একটা একটা করে ভেজে নিয়েছিলাম। আর এই ফুলকপি আর আলু প্রথমে একটু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে একটুখানি ভেজে নিয়েছিলাম। আমার সব সবজিগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছিল আর মাছটাও ভাজা হয়ে গিয়েছিল আগেই। তারপরে আমি মশলা করার জন্য তেল দিয়ে দিয়েছিলাম আর ফোড়নও দিয়ে দিলাম। তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর সব মশলা দিয়ে দিয়েছিলাম, আদা, রসুন, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকিছু মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। সবজিগুলো যেহেতু আমি সব ভেজে নিয়েছিলাম তাই সব সিদ্ধ হয়েই গিয়েছিল। আলুটা সিদ্ধ ছিল না, হালকা খালি একটুখানি ভাবিয়ে জল ফেলে দিয়েছিলাম। আলুটা আগে দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরে তারপরেই সবজিগুলো দিয়েছিলাম। তারপর আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর সবার শেষে বেগুনটা দিয়ে আমার মাছের ঝোল সবজি দিয়ে তৈরি হয়ে গেছিলো। আজকে দুপুরের আমাদের লাঞ্চ ছিল সব সবজি দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। এইগুলো দিয়ে আমরা আমাদের আজকে দুপুরের খাবারটা করেছিলাম। আর নিশান যেহেতু মাছ খায় না, তো ওর জন্য আমি চিকেন ফ্রাই করব বলে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই আমি রেখে দিয়েছিলাম। আর ওর সাথে আমি কথা বলছিলাম যে ও কেন মাছ খাস না তুই। তো ও বলে কি যে আমার নাকি কাঁটা আটকে গিয়েছিল একবার, তো সেই জন্য আমি মাছ খাই না। এইসব কথাই ওর সাথে বলা হচ্ছিল তখন। তবে যে কাঁটা ওর মানে আটকে গিয়েছিল গলায়, সেটা আমার মনে নেই, ওর এখনো মনে আছে যে ওর গলায় কাঁটা আটকে গিয়েছিল, সেই জন্য নাকি ও খায় না মাছ। কেন গিমা কিছু জিনিস মনে রাখতে পারে না, ও পাশ থেকে আমায় বলছে।
আমি মাখিয়ে নিই, তোকে আর কোনো রকম কিছু দিয়ে করার দরকার নেই। নিয়ে বলছো গন্ধটা ভালো লাগছে, মানে সুগন্ধ, গন্ধ নয় সুগন্ধ, সুগন্ধ সুগন্ধ সুগন্ধ। মাথা থেকে পরবর্তী রাত্রে আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছিল, অনেকক্ষণ রেখেই দিয়েছিলাম। সেই রাত্রিবেলা ও খাওয়ার আগেই ওটাকে আমি ফ্রাই করে দিয়েছিলাম। স্কুলে ছিল স্পেলবি কম্পিটিশন, তো সেখানে নিশানেরও যেহেতু পার্ট ছিল কম্পিটিশনে, তো নিশানের আজকে র্যাঙ্কে এসেছে। ম্যাম অনেকদিন আগেই বলে দিয়েছিল। আজকে কি দিয়েছে নিশান স্কুল থেকে? সার্টিফিকেট। আর আমি সেকেন্ড এসেছি স্পেলবি কম্পিটিশনে। নিচে পড়ো একটু। স্পেলবি কম্পিটিশনে সেকেন্ড এসেছি। তো ম্যামেরা কি কিছু ক্ল্যাপ ক্ল্যাপ করিয়েছিল? ম্যামেরা ক্ল্যাপ করিয়েছিল, স্যার ফটো তুলেছিল, আর আমাদেরকে ভেরি গুড বলেছিল। মামার তরফ থেকেও ভেরি গুড। তো নিশানের পড়া কমপ্লিট হয়ে গেছে, তো খেতে বসবে। তার আগেই আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। আগে তো আমি চিকেনগুলোতে কর্নফ্লাওয়ার আর ডিম মাখিয়ে রাখতাম ম্যারিনেট করার সময়, কিন্তু এখন আমি মাখাই না। ওই ভাজার আগেই কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি এটাকে ফ্রাই করে নিই। আর চিকেনগুলো খেতেও খুব ভালো লাগে, কুড়মুড়ে থাকে। একটা একটা করে আমি সব চিকেনগুলো এবার ভেজে নেব। চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি খুন্তি করেই তুলে নিয়েছি। আমার ঝাঁঝরিওয়ালা হাতাটা আমার আর বার করাই হয়নি। তো হয়ে গেছে ওটা। চলো বাই। কিরকম হয়েছে নিশান? অনেক ভালো হয়েছে, সত্যি তো বলছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চল খেয়ে নে।